বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুট রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করবার জন্য রাউজান নিবাসী সুফি আব্দুল গফুর যখন নৌকার মধ্যে উঠলেন, নৌকার মধ্যে একজন শরাবখোরের সাথে দেখা হয়েছে, তার নাম হলো কাকা সরদার। কাকা সরদার যখন সুফি আব্দুল গফুর রহমতুল্লাহ আলাইহিকে দেখলেন, জিজ্ঞাসা করলেন, সুফি সাহাব আপ কহাं जाता है? হে সুফি সাহাব, আপনি কোথায় যাচ্ছেন? সুফি আব্দুল গফুর রহমতুল্লাহ আলাইহি বললেন, मैं हमारा हुजूर के पास जा रहा हूं, আমি আমার হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুট রহমতুল্লাহ আলাইহির কাছে যাচ্ছি। কাকা সরদার বললেন, ও সুফি সাহাব, তুমি যে এত দূরে তোমার মুনিবের কাছে যাচ্ছ, ওয়াহা ক্যা মিলতা হে? সেখানে কি পাওয়া যায়, কি জন্য তুমি সেখানে যাচ্ছ? সাথে সাথে সুফি সাহাব বললেন, ওয়াহা জান্নাত মিলতা হে। সুবহানাল্লাহ বলেন, ওয়াহা জান্নাত মিলতা হে। এই কাকা সরদার, জানুনি আমার হুজুরের কাছে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। হাজার হলেও এই কাকা সরদার যত শরাবখোর হোক না কেন, মদপান করুক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, আপনি যদি গিয়ে বলেন কোন গুনাহগারকে যে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যে কোনোদিন মসজিদের মধ্যে আসে নাই, এমন পাপীদের কেউ যদি বলেন তুমি কি চাও, সে বলবে আমি জান্নাত চাই। যারা বলেন ঠিক কিনা? কোনোদিন সে বলবে না আমি জাহান্নাম চাই। যে কোনোদিন কোন সওয়াব করে না, সেও বলবে আমি জান্নাত চাই। যখন বললেন সুফি সাহাব হুজুরের কাছে জান্নাত পাওয়া যায়, সাথে সাথে ওই কাকা সরদার বলল, আমাকেও নিয়ে যাও, আমিও জান্নাত চাই। তখন তাকে নিয়ে রওনা হয়ে গেল হুজুরের কাছে। কাকা সরদারকে যখন হুজুরের অনুসারীরা দেখলো, অবাক হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। কিরে, কাকা সরদার তো তাকে ওই যে পতিতালয়ে মদখানার মধ্যে মদপান করে সারা রাত জানা ব্যভিচার করে, সে তো সেখানে থাকে, এখানে কিভাবে আসলো? আমার হুজুর কামলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি কাকা সরদারকে বললেন, হে কাকা সরদার, क्या समझ कर यहाँ आता है? কি বুঝে তুমি এখানে এসেছো? তখন কাকা সরদার বলল, সুফি ने बताया यहाँ जन्नत मिलता है। সুফি আব্দুল গফুর আমাকে বলেছে এখানে নাকি জান্নাত পাওয়া যায়। মুঝে भी জান্নাত चाहिए, আমিও জান্নাত চাই। মুঝে জান্নাত दीजिए, আমাকে কি আপনি জান্নাত দিবেন? সুবহানাল্লাহ বলেন। আমার হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বললেন, বেটা জান্নাত জরুর মিলেগি। এই বেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাত অবশ্যই পাওয়া যাবে। মেরা ভি কুছ শর্ত হে। কাকা সরদার বলল, আমি জান্নাত চাই, ঠিক আছে, মেরা ভি কুছ শর্ত হে, আমার কিছু কি আছে, শর্ত আছে। মগর मैं शराब पीना नहीं छोड़ेंगे, কিন্তু আমি কোনোদিন মদ পান করা ছাড়তে পারবো না। রন্দি খানা में भी जाएंगे, ওই যে পতিতালয়েও আমাকে যেতে হবে। এই দুইটা করার পরেই কি জান্নাত পাওয়া যাবে? আমার হুজুর কেবলা বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুইটা করার পরেও জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু হুজুর কেবলা বললেন, এই কাকা সরদার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুইটা করার পরেও জান্নাত পাওয়া যাবে। मेरा भी कुछ शर्त है, কিন্তু আমার কিছু শর্ত আছে। कभी झूठ नहीं बोलेंगे, তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না। খিঞ্জির का बच्चा नहीं खाओगे, খিঞ্জিরের তথা শুকরের মাংস খেতে পারবে না। हमारा सामने होके रंदी खाना में मत जाना, তুমি যখন পতিতালয়ে জানা করতে যাবে আমার সামনে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা কিভাবে একজন ব্যক্তির চিকিৎসা করে, একজন গুনাহগার ব্যক্তির কিভাবে চিকিৎসা করে দেখেন। প্রথমত বলেছেন মিথ্যা কথা বলা যাবে না, শুকরের মাংস, শুকরের বাচ্চা খাওয়া যাবে না। জগতের মানুষ হুজুর কামলার সামনে রন্দিখানার মধ্যে যেতে পারবে না, পতিতালয়ে যেতে পারবে না। এটা শোনার সাথে সাথে কাকা সরদার বলল, হুজুর এগুলো তো একেবারে সহজ শর্ত, আমি কোনোদিন ঠিক আছে মিথ্যা বলবো না, আপনার সামনে পতিতালয়ে যাব না, অন্য রাস্তা দিয়ে যাব, এগুলো তো হুজুর খুব সহজ বিষয়, ঠিক আছে আমি আপনার শর্ত মেনে নিলাম। পরের দিন সে যখন
ওই যে প্রত্যেক দিনের ন্যায় মাগরিবের সময় বের হয়ে যায় শরাব পান করবার জন্য। শরাব খানার মধ্যে যাওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে গেল, মনে মনে ভাবনা করতে লাগলো, হাই রে, আমি তো প্রত্যেক দিন মদ পান করার পরে পরের দিন যখন আমি উলট পালট করি, পরের দিন যখন আমি পাগলামো করি, মানুষ আমাকে যখন জিজ্ঞাসা করে তুমি মদ পান করেছো, তখন আমি মিথ্যা বলে তাদের মায়ের থেকে বাঁচি যে আমি মদ পান করি নাই। মিথ্যা বলার কারণে তাদের মায়ের থেকে আমি বেঁচে থাকি। কিন্তু আমি তো হুজুর কামলাকে কথা দিয়েছি কোনোদিন মিথ্যা বলবো না। এখন তো মদ পান করার পরেও মানুষ আমাকে জিজ্ঞাসা করলে তুমি কি মদ পান করেছো, তখন সত্য বলতে হবে মদ পান করেছি। আর যখন সত্য বলতে হবে, মানুষ তো আমাকে মারতে মারতে মেরে ফেলবে। এই বয়ে সেদিন থেকে শুধু যে মিথ্যা বলতে হবে এই কারণে সে মদ পান করা বন্ধ করে দিয়েছে। মদের চিকিৎসা হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন না? মদের চিকিৎসা হয়ে গেল শুধু মিথ্যার কারণে, মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে। এজন্য মিথ্যাকে সকল গুনার মূল বলা হয়েছে। শুধু মিথ্যা ছাড়তে পারলে আপনি অনেক ছোট বড় গুনাহ থেকে বাঁচতে পারবেন, সুবহানাল্লাহ বলেন। এখন হলো ওই শুকরের মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। এখন বলছে ঠিক আছে মিথ্যা বলবো না, মদ পানও করবো না, অন্তত রাতে গিয়ে তো পতিতালয়ের মধ্যে জানাবে বিচার করতে পারবো, প্রত্যেকদিন যা করি। এই হাঁটা শুরু করলেন জানাবে বিচার করবার জন্য। পতিতালয়ে যাওয়ার রাস্তা দিয়ে যখন হাঁটতে লাগলেন, হাঁটতে 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 কিছু দূর যখন দেখলেন, সামনে দেখতে পেলেন নূরানি সুরতের একজন মহামানব দাঁড়িয়ে আছে। যতই সামনে যাচ্ছে ততই কাকা সরদারের চিন্তা আর কষ্ট হচ্ছে না, সামনে তো হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে আছে। সেই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করলেন, দেখা যায় সেই রাস্তায়ও হুজুর কামলা দাঁড়িয়ে। আমার ওয়াপস আরেক রাস্তা দিয়ে যখন হাঁটতে শুরু করলেন, সেদিকেও হুজুর কামলা। জগতের মানুষেরা রে, যেদিকে যাই সেদিকে হুজুর কামলা হুজুর কামলা। সে আর রন্দিখানার মধ্যে ওই পতিতালয়ে যেতে পারলো না। পরের দিনও চেষ্টা করলো, যেদিকে যাই সেদিকে হুজুর কামলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর ওলিগণ আল্লাহর ওলির বেলায়েতের রাডারের মধ্যে পাপী মানুষকে রেখে তাদেরকে পাপী থেকে ঈমানদার বানায়। জাহান্নামী জান্নাতি করে, বেনামাজি নামাজি করে আল্লাহর ওলিগণ। বেনামাজি নামাজি করে, বেঈমানদের ঈমানদার করে আল্লাহর ওলিগণ। সেই ক্ষমতা দিলেন আল্লাহ পাক সুবহান। বলো সেই ক্ষমতা দিলেন আল্লাহ। যদি তুমি বসতে চাও আল্লাহর দরবারে, যদি তুমি বসতে চাও আল্লাহর দরবারে, উজু করে বসে যাও ওলির দরবারে। উজু করে বসে যাও ওলির দরবারে। আল্লাহর বন্ধু আউলিয়াগণ ও আশিক, আল্লাহর বন্ধু আউলিয়াগণ হাদিসে প্রমাণ। সে ক্ষমতা দিলেন আল্লাহ পাক সুবহান। সেই ক্ষমতা দিলেন আল্লাহ পাক সুবহান।